ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি BA হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার এক্সাম কোশ্চেন পেপার 2023 to 2024 কোর কোর্স 11 হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ। আধুনিক ইউরোপের ইতিহাস 1789 থেকে 1919 খ্রিস্টাব্দ। বিভাগ ক থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উত্তর 250 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। 1. ফ্রান্সের অর্থমন্ত্রী হিসাবে নেকারের ভূমিকা আলোচনা করো। 2. স্পেনীয় ক্ষত কী ছিল? 3. 1815 সালের ভিয়েনা ব্যবস্থার নীতিগুলি কী ছিল? 4. রুশ শিল্পায়নে কাউন্ট উইটের ভূমিকা কী ছিল? 5. কুলটুর ক্যাম্প কী ছিল? গ্রুপ বি বিভাগ খ থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উত্তর 400 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। 6. ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণের ওপর একটি টীকা লেখো। 7. তুমি কি এই মতের সঙ্গে একমত যে নেপোলিয়ন বিপ্লবের সন্তান ছিলেন? 8. ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? 9. ফ্রান্সে জুলাই বিপ্লবের তাৎপর্য কী ছিল? 10. তুমি কি মনে করো যে জার্মানির আক্রমণাত্মক সাম্রাজ্যবাদী নীতি প্রথম বিশ্বযুদ্ধের একটি প্রধান কারণ ছিল? গ্রুপ সি বিভাগ গ থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উত্তর 600 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। 11. ফ্রান্সে অভিজাত বিদ্রোহের ব্যাখ্যা দাও এবং এর তাৎপর্য আলোচনা করো। 12. 1815 সালের ভিয়েনা কংগ্রেস কী উদ্দেশ্য সাধন করতে চেয়েছিল? এই উদ্দেশ্য সাধনে তা কতটা সফল হয়েছিল? 13. তুমি কি মনে করো যে 1848 সালের বিপ্লবের মূল কেন্দ্র ছিল মধ্য ইউরোপ, ফ্রান্স নয়? 14. জার্মানির ঐক্য প্রক্রিয়া কি রক্ত ও লৌহনীতির অপেক্ষা কয়লা ও লৌহনীতির দ্বারা বেশি সাধিত হয়েছিল? 15. জাতিসংঘ কী কারণে গঠিত হয়েছিল?